কাকু আমাকে একটা জিনিস বলুন, এই সিবিআই যে আপনারা বলছেন কেসটাকে বচ আপ করে দিয়েছে, তাতে সিবিআই দিয়েছে, আমাকে বলেছে আমরা এই কেস ছেড়ে দেবো। কেন? আমি বলেছি আমাকে বলতে হবে না, কোর্টে গিয়ে বলবেন। কেন সিবিআই আমাদের কেন যে বলেছে? কোশ্চেনের কোনো উত্তর সিবিআই কাছে নেই, সিবিআই দেবে না। তাতে সিবিআই লাভটা কি? সিবিআই টাকা খেয়েছে, আর কি লাভ? কার থেকে টাকা খেয়েছে? রাজ্য সরকারের কাছ থেকে। আর কি শুনবেন? বাট সিবিআই কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিএজিও কোম্পানি। সিবিআই তো এরপর আর কিছু শুনবেন? সিবিআই তো রিপোর্ট করে হোম মিনিস্ট্রি, প্রাইম মিনিস্টার্স অফিসে। টাকা ঘুষ খেলে তারা তখন আর এই যারা এরা দলদাস হয়ে গেছে, এখন যেমন কোনো কথা যখন কেউ মুখ বন্ধ, অফিসারের নাম জিজ্ঞেস করলাম কেউ বলছে না। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন সেটি মাননীয় কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন তার এক্স অ্যাকাউন্টের মাধ্যমে। সেখানে তিনি আরও লেখেন, এই ভিডিওটি সম্পর্কে তিনি লেখেন, সিবিআই টাকা খেয়েছে, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে, বললেন অভয়ার বাবা। মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করেছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি, কিন্তু তাই বলে ওরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। কুণাল ঘোষ আরও লেখেন, এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন তথ্যে? আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আমি আইনে লড়াই করছি, আর আমি যাব অভয়া মামলা সেটেল করতে, আর সিবিআই এসব করবে। সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এই সব মিথ্যাচার হলো ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। মাননীয় কুণাল ঘোষ আরও লেখেন, আপনার কাছে এর কি তথ্য আছে, অথবা কে আপনাকে এসব বলতে বলেছে প্রকাশ করুন। যা ইচ্ছা বলে যাবেন সেটা চলবে না। এই পোস্টটি উনি করেছিলেন, এখানে দেখাই যাচ্ছে 11ই আগস্ট 2025, অর্থাৎ 9ই আগস্ট নবান্ন অভিযানের দুদিন পর। এবার মাননীয় কুণাল ঘোষ আজকে যে পোস্টটি করেছেন তাতে তিনি সরাসরি মামলা করবার একটি কথা জানিয়েছেন, সেটিও আপনাদের সামনে তুলে ধরছি। তার আগের পোস্টে থেমে না গিয়ে মাননীয় কুণাল ঘোষ তার ঠিক পরের দিন 12ই আগস্ট আর একটি পোস্টের মাধ্যমে জানান, অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন, আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। ওরা যাদের মুখে আসবে বলে যান, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। কুণাল ঘোষ আরও লেখেন, উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওকে চিঠি পাওয়ার পর 4 দিন সময় দিয়েছে, তারপর মামলা করব। আপনারা দেখলেন যে মাননীয় কুণাল ঘোষ সরাসরি এবার অভয়ার বাবার উদ্দেশ্যে একটি আইনি নোটিশ বা উকিলের যে চিঠি বলা হয় সাধারণ ভাষায়, সেটি পাঠিয়েছেন, এবং একেবারে তারা যদি ক্ষমা না চান তাহলে মামলা করবার কথাও তিনি জানিয়ে দিয়েছেন এই বিষয়ে। মানুষের ভাষা সমস্ত তথ্য তুলে ধরে, মানুষের ভাষা সমস্ত ধরনের যে কারেন্ট সংবাদ, সেই সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরে মাত্র। এ সম্পর্কে আরও আপডেট জানবার জন্যে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।